আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? এসএসসি 2026 অর্থাৎ তোমরা যারা এবার নিউ 10-এ পড়ছো তোমাদের জন্য আজকে একটি ধামাকা ভিডিও বানিয়েছি। সেটা হচ্ছে গণিতে যেটা সবচেয়ে ভয়ের বিষয়, তোমাদের 100% A+ সাজেশন দিব তোমাদেরকে। আজকে সাজেশনটা আমি এরকমভাবে তৈরি করেছি যে সারি প্রশ্ন করুক, যেভাবে প্রশ্ন করুক, এই নিয়মের মধ্যেই তোমাদের অঙ্কগুলো আসবে। এটা টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য। সবাই মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখো এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো ভিডিওটি দেখি আমরা। প্রথমত সেট ফাংশনের মধ্যে তোমরা কি করবা ভাইয়া? ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, বরিশাল, দিনাজপুর, এই বোর্ডগুলো তোমরা 24 সালগুলা ভালো করে করবা। কুমিল্লা বোর্ড 2023। ঠিক একইভাবে বীজগণিতের যে অঙ্কগুলো আছে এগুলোর মধ্যে তোমরা কোনগুলো করবা? কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ডের 24 সালগুলো তোমরা করবা। আর বাকি হচ্ছে ঢাকা বোর্ডের 2023 সালে যে অঙ্কটা আছে এটা তোমরা গুরুত্ব দিয়ে এই অঙ্কগুলো তোমরা ভালো করে সলভ করবে, এমনভাবে যেন এই নিয়মে যে কোনো অঙ্ক আসলে তোমরা দিতে পারবে। এবার আসো জ্যামিতি। এবং একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা কখনোই জ্যামিতি কিন্তু স্কিপ করবা না। অঙ্কের মধ্যে প্লাস এবং পাস যেটাই করতে চাও জ্যামিতি তোমাকে অনেক হেল্প করবে। তো জ্যামিতির মধ্যে মাত্র 5টা অঙ্ক, এই 5টা যদি সলভ করতে পারো ইনশাআল্লাহ যেভাবেই আসুক তোমরা নিয়ম অনুযায়ী তোমরা দিতে পারবে। ময়মনসিংহ বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, সম্মিলিত বোর্ড, এটার অর্থ হচ্ছে 2018 সালে একটা প্রশ্ন করেছিল, সকল বোর্ডে একই রকম প্রশ্ন হয়েছিল, সেই বোর্ডের তোমরা 2018 সালে প্রশ্নটা করবে। ঢাকা বোর্ডে 2024 এবং দিনাজপুর বোর্ড 2024 প্রশ্নগুলো তোমরা সলভ করবে। এবং সবচেয়ে ফেভারিট, অনেকের কাছে এটা একটা ফেভারিট চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিসংখ্যান। এর মধ্যে তোমরা সবাই জানো গড়, মধ্যক, প্রচুরক করতে হবে তোমাদের, দুইটা যেহেতু সৃজনশীল দিবে তোমরা, এবং অজীব রেখা এবং আয়তল রেখা এই গ্রাফ দুইটা তোমরা অত্যন্ত ভালো করে করবে। তো সবাই আশা করি বুঝতে পেরেছো সাজেশনটা। এরকম যদি প্রতিটি সাবজেক্টের সাজেশন প্রয়োজন হয় তোমাদের কমেন্টে জানাও, এবং গণিতের যদি কোনো অঙ্ক সলভ করতে হয় অবশ্যই আমাদেরকে জানাবে, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে, আমরা অবশ্যই তোমাদের হেল্প করবো যথাসাধ্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।